তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি শাকিব খানের দরদ ছবিটা নিয়ে কথা বলবো। তো শাকিব খানের দরদ ছবির বিষয় নিয়ে আগে কেউ কথা বলে প্রথম মানুষের মধ্যে যে চিন্তা ভাবনাটা আসছে সেটা হচ্ছে এই ছবি রিলিজ কবে হবে। কারণ দেখুন, এই ছবিটা আগের বছর থেকে রিলিজ হবে, সবাই বলছিল তুফানের আগে রিলিজ হবে, তুফানের আগে রিলিজ হবে, কিন্তু ফাইনালি ছবিটা কিন্তু তুফানের আগে রিলিজ হয়নি। তো সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আলোচনা কিন্তু রয়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো, কবে কি রিলিজ হবে সেই বিষয়ে আলোচনা করবো, এবং এই ছবির ফার্স্ট সং কবে আসতে চলেছে সেই বিষয়ে একটা মোটামুটি আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটার প্রথম যে বিষয়বস্তুটা আছে, ছবিটা কিন্তু এবছর দুর্গাপুজোর সময় রিলিজ করতে পারে, সেরকম কিন্তু একটা ইঙ্গিত কিন্তু এই ছবির পোস্টার থেকে আমরা বুঝতে পারি। একটা নতুন পোস্টার ছাড়া হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে দরদ বলে লেখা রয়েছে, এবং সেখানে তারা একটা ক্লিয়ার করেছে যে আর মাত্র 100 দিন পর পুজো বাকি। সুতরাং একটা জিনিস ক্লিয়ার করছে যে পুজোর সময়, অর্থাৎ দুর্গা পুজোর সময়, যেটার সময় আমাদের বাংলাতে একটা বিরাট বড় ফেস্টিভ্যাল চলে, তো সেই সময় কিন্তু এই ছবিটাকে রিলিজ দেওয়ার প্ল্যান চলছে। এবং সেই সময় যদি রিলিজ হয় ছবিটা কিন্তু অনেক ছবিটা কিন্তু বাংলা ছবির ক্ষেত্রেও চাপ হতে পারে, এই ছবিটার ক্ষেত্রেও চাপ, কারণ সেই সময় বাংলাতে কিন্তু অনেক বড় বড় ছবি কিন্তু আসতে চলেছে। সুতরাং সেই ছবিটার সাথে একসঙ্গে কিন্তু ক্ল্যাশ করতে হবে, এবং সেখানে কিন্তু একটা ভালো ওয়াটারমার্ক জেনারেট করতে হবে, এবং ছবিটাকে কিন্তু ভালো হতে হবে। তখন সেই সময় অতগুলো ছবি, এবং তার পাশাপাশি হিন্দি থেকেও হয়তো কোনো ছবি, বড় ছবি আসবে। তো সুতরাং সেখানে কিন্তু অনেক বড় বড় ছবির ফেসে কিন্তু ছবিটাকে পড়তে হবে। তো সেটা কিন্তু একটা বিরাট চাপের ব্যাপার। তো দেখা যাক সেই টাইমে রিলিজ হয়নি কিনা। তবে সত্যি কথা বলতে মেকাররা কিন্তু সেরকমই একটা হিংস দিয়েছে। তো দুর্গা পুজোর সময় কিন্তু এই ছবিটা প্যান ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে। এবং দেখুন, প্যান ইন্ডিয়া রিলিজ মানে এখানে একটা জিনিস পরিষ্কার বলে, এই ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়ান ছবি। প্যান ইন্ডিয়ান ছবি মানে যে ছবিটা দেখুন, যে যে জায়গাতে বা যে দেশে রিলিজ হবে সেই দেশের ভাষাতেই কিন্তু ডাব করে রিলিজ করা হয়। আর কিছু কিছু ছবি হয় যেগুলো, যেমন তুফানের মতো ছবি বা যে সমস্ত ছবিগুলো প্যান ইন্ডিয়া রিলিজ, সেগুলো আসলে অ্যাকচুয়ালি যে ভাষায় রিলিজ হচ্ছে সেই ভাষায় প্রথমে রিলিজ করলো, পরবর্তী সময় একটা হিন্দি ভার্সানে ডাব করে ছাড়া হয়, এবং সেটাতে দেখা হয় কেমন কী রেসপন্স হচ্ছে। কিন্তু যখন একটা ছবিকে প্যান ইন্ডিয়ান রিলিজ করা হয় তখন সেই সমস্ত দেশের যে ভাষা সেই ভাষাতেই ডাব করে কিন্তু রিলিজ করা হয়, যেটা কিন্তু এই তো দরদ ছবিটা সেই ভাষাতেই কিন্তু রিলিজ হতে চলেছে। তো সেটা কিন্তু এটা দেখা যাক কেমন কী হয়। এবার আসি দরদ ছবির ফার্স্ট সং। তো দরদ ছবির ফার্স্ট সং অনেক দিন আগে একটা দরদ ছবির আমরা একটা ছোট্ট ক্লুইন শুনেছিলাম, সেটা আমার দারুণ লেগেছিলো। এবং সেটা সম্ভবত ভাবা হয়েছিল ছবির গানটা কিন্তু গিয়েছে হয়তো মোহাম্মদ ইরফান, কারণ মোহাম্মদ ইরফানের মতন গলাটা আমি কিন্তু সেই মুহূর্তে পেয়েছিলাম। এবং সত্যি কথা বলতে মোহাম্মদ ইরফান খুবই ভালো, খুব মিষ্টি একটা গলা, খুব রোমান্টিক সং দারুণ গায়। তো এখানে এই গানটা ভেবেছিলাম যে রোমান্টিক সং, এবং তার পাশাপাশি সেই গানটাকে একটা হিন্দি ভার্সানে গাওয়া হয়েছিল। তো আশা করা যে দরদ ছবির যে ফার্স্ট সং সেটা কিন্তু হিন্দি ভার্সানই আসতে চলেছে। এবং সেই গানটা কি, সেই গানটা যে গানটা আমরা অনেক আগে শুনেছিলাম সেই আনন্দ মামুনের সময়, তো সেই গানটাই কী হতে চলেছে। তো সেই গানটা একটা খুব সুন্দর গান ছিল, যদি এই গানটা আসে তো আমি খুব একটা অবাক হব না। তো সত্যি গানটা খুবই ভালো ছিল। তো দেখা যাক গানটা কবে আসে। তো আমাকে যদি ধারণা করেন তো দেখুন, জুন মাসে এই ছবির গান আশা করি আসবে না। যেহেতু যদি দুর্গাপুজোর সময় ছবিটা রিলিজ করে, তো আশা করছি জুলাই মাসের মাঝামাঝি করে কিন্তু ছবির গান আসতে পারে, ওই মোটামুটি 10-15 তারিখের মধ্যে কিন্তু ছবির গান কিন্তু আসতে পারে, ফার্স্ট গান। তো দেখা যাক গানটা কবে আসে, এবং সত্য বলতে গানটা কি সেই মোহাম্মদ ইরফানের গানটা হয় সেটাও দেখার মতো বিষয় হবে। এবং আপনাদেরকে সম্ভবত জানালাম এই ছবিটা কিন্তু দুর্গাপুজোয় আসার চান্স রয়েছে। তো দেখা যাক আলটিমেট সেটা হয় কিনা। তো এই ছিল মোটামুটি দরদ ছবিটা নিয়ে আমার মোটামুটি আপডেট। তো তোমাদের এই বিষয়ে কি মতামত আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।